আচ্ছা, এখানে দেখেন তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত। ঠিক আছে, ক্রয় মূল্য বেশি হলে আমাদের লাভ হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন। আমরা কি করব, দেখেন আমরা প্রথমে লিখে ফেলবো। তো ক্রয় মূল্য দিব, ঠিক আছে, আমরা বিয়োগ দিব বিক্রয় মূল্যের সাথে, আমরা এখানে নিচে দিব বিক্রয় মূল্য। ঠিক আছে, এবং আমরা এখানে কি করবো 100% দিয়ে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কি হবে, 3 থেকে বিয়োগ করলে 1 হবে। তো এখানে 2 দিলাম গুণ 100। এখন আমরা এটা কাটাকুটি করি, তাহলে এখানে হবে 50 সমান 50%। তার মানে আমাদের উত্তর কত হবে 50%। এখন আমরা দেখবো পিতা পুত্র অঙ্ক। ঠিক আছে, আমাদের দেখবো কে বড়। ঠিক আছে, পিতা বড় না পুত্র বড়, তো চলেন এটা দেখি। এখানে বলা হয়েছে পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 25 বছর। এখানে কিন্তু 3 জন আছে, পিতা ও তার 2 সন্তান মানে কি 3 জন আছে। তো এখানে বলা হচ্ছে 2 সন্তানের বয়সের গড় 22 বছর হলে পিতার বয়স কত। তো এটা আমরা কিভাবে বের করবো দেখেন। তো আমরা এখানে বলা হচ্ছে যে 3 জন, ঠিক আছে, তো 3 জনের বয়সের গড় 25 বছর, তাহলে কি হবে এখানে 25টা আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তো 3 25 হবে 75। ঠিক আছে, আমরা লিখে ফেললাম 75। আমরা কি করবো বিয়োগ করবো, এখানে আছে 2। ঠিক আছে, তো 2 জনের বয়সের গড় 22 বছর, আমরা দুইটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তো 22 দুগুণ হবে 44। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো 44। এখন আমরা কিভাবে বিয়োগ করে দিব দেখেন, 1 এবং কি হবে 7 থেকে 4 গেলে হবে 3। তার মানে আমাদের উত্তর হবে 31 বছর। জটফট সমাধান, এই গুণটা আমরা কিভাবে জটফট সমাধান করবো দেখেন, কিন্তু দেওয়া আছে যে এখানে দেখবেন আমরা কি করব, আমরা এই প্রথম এই তিনটা যোগ করে ফেলবো। ঠিক আছে, তো দেখেন এটা যদি আমরা যোগ করে ফেলি 5 আর 2 7 আর 1 8। ঠিক আছে, 8 থেকে আমরা কি করব 3টা বিয়োগ দিব। 8 থেকে 3 বিয়োগ গেলে কত হয়, 8 থেকে 3 বিয়োগ গেলে হয় 5। ঠিক আছে, এখন আমরা কি করব, এই 4 এর সাথে কি করব 5টাকে আমরা গুণ দিয়ে দিব, 4 5 20। জটফট সমাধান হয়ে গেল না। সাথে কিভাবে আমরা গুণ করব। ঠিক আছে, তো এটা যদি আমরা গুণ করতে যাই তাহলে আমরা কি করব, প্রথমে এটা গুণ করব। তো আমরা এটা গুণ করলে হবে 25 এবং আমরা একে গুণ করব। ঠিক আছে, তো একে গুণ করলে তো একই হবে। তারপর আমরা এটা গুণ করব। ঠিক আছে, তো 5 একে 5 এবং আমরা এটা গুণ করব 5 একে 5 এবং 5 আর 5 যোগ করে দেব। তো 5 আর 5 যোগ করলে হবে 10। তো 10টা আমরা বসাবো এই সংখ্যার নিচে। এখন দেখেন এখানে হবে 5, এখানে হবে 2, এখানে হবে 2। যোগফল সমাধান হয়ে গেল না।